আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান খান তুহিন। আমি একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান, রেজিস্টার্ড ফিজিশিয়ান। দীর্ঘ ৪ বছর যাবৎ আমি এই পেশার সাথে জড়িত। তো আজকে আমি যেহেতু একজন হোমিও ডাক্তার, সেহেতু হোমিও বিষয় নিয়ে কিছু বিষয় শেয়ার করতে চাই আপনাদের মাঝে। অধিকাংশ মানুষেরাই মনে করে হোমিও ওষুধে তেমন কোনো কাজ হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের চিকিৎসা পদ্ধতি হলো সিম্পটম ভিত্তিক, লক্ষণ ভিত্তিক। মানে বিষয়টা ক্লিয়ার যদি আমি এভাবে করি তাহলে বুঝবেন। সেটা হলো যেমন অ্যালোপ্যাথিতে যদি জ্বর হয়, জ্বরের জন্য নাপা এক্সটেন বা প্যারাসিটামল, আর এইগুলোতে না হলে অ্যাস্ট্রোমাইসিন দিলে হয়ে গেল। সে যে রকমই জ্বর হোক না কেন। কিন্তু আমাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। কেমন? যেমন পানিতে ভিজে যদি জ্বর হয় সেটা একরকম, ঠান্ডা লেগে জ্বর হলে আরেক রকম। অর্থাৎ লক্ষণের সাথে ওষুধের লক্ষণ এবং রোগের লক্ষণ সিমটম যেটা মিলে সেটা আমরা কিন্তু প্রয়োগ করি। তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমাদের বিষয়গুলো জানে না। আর না জেনেই কিন্তু তারা বিভিন্ন মন্তব্য করে থাকে। যে আসলে হোমিওপ্যাথি, হোমিও যে একটা বিজ্ঞান, সেটা স্যার স্যামুয়েল হ্যানিম্যান নিয়ে তিনি প্রায় ২৫০ বছর পূর্বে প্রমাণ করে দিয়েছিলেন। আর আরেকটা বিষয় না বললে নয়, সেটা হলো আমরা কিন্তু কোনো রোগের চিকিৎসা না, পুরো মানবদেহের চিকিৎসা করি। রোগ নয়, রোগের চিকিৎসা। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। শুধুমাত্র রোগের চিকিৎসা না, রোগীর চিকিৎসা। এটা কিন্তু বুঝতে হবে। কারণ আপনার দেহে ৫০টা রোগও যদি থাকে এবং ক্লাসিক্যাল যারা ট্রিটমেন্ট করে তারা কিন্তু একটা ওষুধ দিয়ে কিন্তু সেগুলো কিন্তু আস্তে, আস্তে কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করে। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ এই হোমিওপ্যাথ যারা আমরা আছি, আমরা হয়তোবা সে পরিমাণে জ্ঞান আমাদের নাই, বা পড়াশোনার সীমাবদ্ধতা বা দক্ষতা বা যোগ্যতা যাই হোক না কেন, তখন একাধিক ওষুধ প্রয়োগ করি। এটা কিন্তু হ্যানিম্যান, মহাত্মা হ্যানিম্যান এর পরিপন্থী। বিশেষভাবে ক্রনিক যে ডিজিজগুলো আছে, যেমন প্রোল্যাপস, পাইলস, ক্রনিক অ্যানাল ফিসার, ফিস্টুলা, এই রোগগুলো অবশ্যই হোমিওতে ভালো কাজ করে। আর অ্যালোপ্যাথিতে শুধুমাত্র এগুলো দেখা যাচ্ছে যে এদের অপারেশন, পরীক্ষা নিরীক্ষা বেশি। আর আমাদের সিমটম ভিত্তিক চিকিৎসা। তো যাই হোক, আপনারা অবশ্যই বাচ্চাদের চিকিৎসাটা, বিশেষভাবে বাচ্চাদের চিকিৎসা হোমিও করবেন। কেননা তারা ছোট অবস্থায় থাকে এবং তাদের দেহে খুব ভালো কাজ করে হোমিওপ্যাথি চিকিৎসাটা। তো মা ও শিশু ভালো রাখতে হলে অবশ্যই ১ম থেকে হোমিও চিকিৎসাটা গ্রহণ করবেন। আর আরেকটা বিষয় বলি যে হোমিও যেই বিষয়গুলোতে ব্যর্থ, সেগুলোতে অবশ্যই আপনি করুন অ্যালোপ্যাথি। যেটা সার্জারির কেস, সেটা সার্জারি করাই লাগবে। এখানে কোনো অপশন খোলা নাই। কিন্তু সার্জারির বাইরেও আমরা কিন্তু অনেকগুলো আমাদের উসিলায় কিন্তু ভালো হয়ে যায়। অ্যালোপ্যাথরা এখানে আমাদের সাথে দ্বিমত প্রকাশ করে, তাদের হয়তোবা মানে ব্যক্তিত্বে আঘাত আনে যে আমরা এমবিবিএস, এফসিপিএস, এমআরসি, লন্ডন ডিগ্রি, তারা সামান্য ডাক্তার, তারা কি কাজ করবে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিকেল ৫টা থেকে ৯টা পর্যন্ত আমি এই চেম্বারে বসি, রাজশাহী কো অফিসের বরগাছি এই চেম্বারে। প্রতিদিন ১০টা, ১৫টা, ২০টা রোগী দেখি। এর মধ্যে যে পেশেন্টগুলো আসে, অধিকাংশ পেশেন্টেরই কেস হিস্ট্রি করলে জানা যায় যে তারা অ্যালোপ্যাথি করে। অ্যালোপ্যাথিতে যখন কাজ হয় না, তখন তারা কিন্তু আমাদের মতো ডাক্তারদের কাছে আসে। তো একটু তো অবশ্যই সবুর করতে হবে। কারণ পেশেন্ট হ্যাজ ইটস রিওয়ার্ড, সবুরে মেওয়া ফলে। আর ভালো কিছু পেতে হলে অবশ্যই সবুর ছাড়া ওয়ে নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন। এ পর্যন্ত রইলো। আগামীতে আরও ভিডিও দেবো। আপনারা অবশ্যই সচেতন পাবলিক অ্যাওয়ারনেস মূলক এই ভিডিওগুলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখবেন। আসসালামু আলাইকুম।